हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के रेसिपी काँचा आमड़ार चाटनी। एखाने आमी 300 ग्राम मतो छोटो साइजेर काँचा आमड़ा निয়েছি। तबे एर खोसा छाड़ाबो ना, जेहेतु এইগুলো একদম ছোটো, এখনো আটিগুলো শক্ত হয়নি, সেই জন্য মাঝখান থেকে দুই ভাগ করে কেটে নিলাম। এখন আমড়াগুলো ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। একটা মশলা তৈরি করব। দিয়ে দিলাম 3টে মতো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে একটুখানি তেলে নেব। লঙ্কা আর তেজপাতার কালার কিছুটা পরিবর্তন হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো কাঁচা মৌরি আর 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে 1-2 মিনিট মতো হালকা আঁচে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। একটু গুঁড়ো করে নেব। গুঁড়ো কিন্তু খুব মসৃণ হবে না। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হলে দিয়ে দেব সরষের তেল, ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে হালকা একটু ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে আরও কিছুক্ষণ একটু ভাজা করে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব কেটে রাখা আমড়া দিয়ে আরও 2-3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে আরও 2-1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব সামান্য জল, যেইটুকু জল দিলে আমড়াগুলো সেদ্ধ হবে সেইটুকুই জল দিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি, যাতে আমড়ার ভেতরে মিষ্টিটা ভালোভাবে ঢুকে যায়। দিয়ে একটু নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 3-4 মিনিট পরে ঢাকা তুলে দেখে নেব কতটা জল শুকিয়ে গেছে। তো এখনও যেহেতু জল অনেকটাই রয়েছে, আর ঢাকা দেব না, ঢাকা খুলেই একটু সেদ্ধ হতে দেব। জল অনেকটাই শুকিয়ে এসছে। এখন এই পর্যায়ে দিয়ে দেব চিনি। এখানে আমি 150 গ্রাম মতো চিনি দিয়েছি, তোমরা তোমাদের মিষ্টি বুঝে চিনি দিয়ে নিও। আরও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ পর্যন্ত না চিনি মেল্ট হয়ে যাচ্ছে। পুরো রান্নাটাই কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, তাড়াহুড়ো করে করলে হবে না। এখন চিনি মেল্ট হয়ে গেছে, দিয়ে দেব একটা গোটা পাতিলেবুর রস আর ভেজে রাখা মশলার গুঁড়ো। ভাজা মশলাটা দেওয়ার জন্য চাটনির মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে এবং গন্ধটাও সুন্দর হবে। এখন আমি গ্যাস অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। চাটনি হয়ে গেছে, এখন আমি গ্যাসের থেকে নামিয়ে দেব। আর যেইটুকু ঝোল মনে হচ্ছে এটা ঠান্ডা হলে টেনে যাবে। তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খারাপ লাগবে না। আর যারা আমার চ্যানেলের রেসিপি প্রথম দেখছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।